সুন্দর জায়গাটা। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। গত সপ্তাহে চলে গিয়েছিলাম একটা খুব সুন্দর কান্ট্রি সাইডে। ম্যানচেস্টারে খুব কাছে আরেকটা টাউন আছে, নাম স্টকপোর্ট। তো সেখানে ইথ্রো কান্ট্রি পার্ক বলে একটা খুব সুন্দর গ্রিন স্পেস ছিল। তো আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি সেখানেই। পার্কের শুরুতেই এত বড় একটা লেক ছিল, আর যেখানে বিভিন্ন প্রজাতির হাঁস ছিল। একটা বোর্ডে এখানে লেখা ছিল যে কত রকমের কি কি পাখি ছিল। তো সেখানেই দেখলাম 12 রকম প্রজাতির নানান রকমের হাঁস এখানে দেখতে পাওয়া যায়। এই লেকে বোটিংও করা যায়। তবে আজ আমরা একটু বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম, তখন প্রায় 4টে বাজে। আর তখন এসে একটুখানি গলা ভেজাতে ইচ্ছা হলো, তাই এখান থেকে একটা লেমনেড নিয়ে নিলাম। আর এই লেকের পাশেই খুব সুন্দর একটা ক্যাফে ছিল, ছোট্ট দেখে, আর বেশ সুন্দর ছিল ওয়েদারটা। আর আমরা যখন বসলাম তখন ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। তো এখানেই কিছুটা সময় কাটিয়ে বৃষ্টিটা যখন থামলো তখন আমরা আবার এই কান্ট্রি পার্কটা ঘুরতে বেরোলাম। এই লেকের ধার থেকে ভেতরে যাওয়া যায়, আর এখানে দেখে মনে হচ্ছে লেকটা খুবই ডিপও। ইউকে তো এখন বেশ ভালোই গরম পড়েছে, তাই আর জ্যাকেট নিয়ে বেরোয়নি। তবে বাস থেকে নেমেই আবার শুরু হলো বৃষ্টি। আর এই ঝামেলাটা সব সময় আমাদের সাথেই হয়, যখনই জ্যাকেট নিয়ে না বেরোবো সেদিনই হবে বৃষ্টি। রাস্তা থেকে এগিয়ে যাচ্ছি, আর এই লেকটার পাশ ধরেই যেতে হয়। এই লেকটা ছোট ছোট নালির মতো চারিদিক থেকে বেরিয়ে এসেছে। আর যত দূরেই যাচ্ছি বারবারই চোখে পড়ছে পাখির ঝাঁক। ইংল্যান্ডে যখন বিভিন্ন কান্ট্রি পার্ক তৈরি হচ্ছিল, সেই পুরনো কান্ট্রি পার্কগুলোর মধ্যে ইথ্রো কান্ট্রি পার্ক একটা। আগে এই জায়গাটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, তো সেখানে মাইন ছিল, মিল ছিল। আর এই পুকুরটা লেকের মতো যেটা দেখলাম, এটা ছিল মিলেরই একটা পুকুর। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, আর এখান থেকে দেখতে পেলাম এখানে একটা নদী রয়েছে যার নাম রিভার ইথ্রো। এখান থেকেও লোকজন হাঁটছে, কিন্তু হাঁটবে। এখানে নদীর আশেপাশে দুটো রাস্তা ছিল, তো আমরাও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোথা থেকে গেলে পাবো, কারণ চারিদিকটাই ছিল বেশ জঙ্গলময়। এই রাস্তাটা হলো মেনলি গাড়ি চলাচলের জন্য, আর ওদিকে একটা হাঁটা পথও ছিল। এদিক থেকেই বেশিরভাগ লোক যাতায়াত করছে দেখে আমরা আর জঙ্গলের মধ্যে যাইনি, আমরা মেন রাস্তা ধরেই হাঁটতে শুরু করলাম। আর ঠিক করলাম ফেরার সময় পাশে সাঁকোর পাশ থেকে আসবো, কারণ ওই রাস্তা ধরে অনেক লোকজনকে ফিরতে দেখলাম, তাই মনে একটু সাহস পেলাম। প্রায় 15-20 মিনিটের একটা লম্বা ওয়াক ছিল, আর তারপরে আমরা পৌঁছে গেলাম একটা খুব সুন্দর জলাশয়ের কাছে। এখানে আবার একটা ফরেস্ট এরিয়াও আছে, কিন্তু সেই জায়গাটায় আজকে মনে হয় যাওয়া হবে না, কারণ আজকে ওয়েদারটাও খুব একটা ভালো নেই, আর আমরা অনেক পরেও এসেছি। আর এখানে দেখা যায় পুরনো দিনের অনেক কটেজ, আর এগুলো সবই প্রাইভেট প্রপার্টি। জায়গাটা বেশ সুন্দর, নির্ঝুম নির্জন, আর এটা একদমই গ্রামের মধ্যে বলে এখানে লোকজনের আনাগোনাটাও বেশ কম। আর এরকম জায়গাগুলোতে পিকনিক করার জন্য বেশ সুন্দর সুন্দর বেঞ্চ করা থাকে, আর সবুজ চারিদিকটা দেখে বেশ মনটাও ভালো লাগে। আর এরই অপোজিটে ছিল একটা খুব সুন্দর ঝর্ণার মতো ওয়্যার। ব্রিজের অপোজিটেও একটা সরু ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছিল। তো জায়গাটা এক কথায় খুবই সুন্দর দেখতে লাগছিল। কান্ট্রি পার্কের যে গ্রিন স্পেসটা রয়েছে, এটা একটা বেসিক্যালি ফরেস্ট। তো এই নেচার রিজার্ভটা আজকে আর আমরা ঘুরে দেখলাম না, কারণ আজকে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ এখান থেকে বেরিয়ে আমরা যাব আজকে একটা রেস্টুরেন্টে। শ্রেয়সীদি বার্থডে ট্রিট দেবে আজ, তাই আজ আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব। তো সেই জন্য আজকে এখান থেকে আমরা ডাইরেক্ট সেখানেই চলে যাব। তো আজকে আর এখানে বেশি সময় আমরা থাকতে পারবো না। আর ফেরার পথে আবার শুরু হলো ঝমঝম করে বৃষ্টি পড়া। তো এই এক বিপদের মধ্যে আমরা আজকে পড়েছিলাম। আর জ্যাকেট না এনে যে কি ফ্যাসাদে পড়েছি তা আমরা হাড়ে হাড়ে আজ টের পেয়েছি। ফেরার সময় আমরা নদীর পাশের রাস্তাটা থেকেই যাচ্ছি, তাই এখানে পেলাম একটা কাঠের ব্রিজ, আর এখন এই সবাই মিলে একই জ্যাকেটে ভূতের মতো করে হাঁটাচলা করছি। নদীর পাশ ধরে এগিয়ে এসে তারপরে একটা খুব সুন্দর জায়গা চোখে পড়লো, একটা ছোট্ট শাপলা পুকুর।
এই জায়গাটা যে কি সুন্দর লাগছিল, বৃষ্টিটা হওয়ার পরে সব গাছপালা ভিজে গেছে আর ছোট ছোট হলুদ রঙের ফুল ফুটে আছে। খুব সুন্দর দেখতে লাগছিল এই শাপলা পুকুরটা। আর তারপরেই আছে একটা ওয়াটার রিজার্ভার। সাধারণত আমরা গোলাপি শাপলা বা সাদাটাই বেশি দেখি, তবে এই হলুদ রঙের ফুলটা দেখতে বেশ ভালো লাগছিল। এবার আমাদের ফেরার পালা। তো ফেরার রাস্তাতেও আবার বড় বড় কিছু রিজার্ভার চোখে পড়লো, আর এখানে আমি সেদিন দেখতে পেলাম দোপাটি ফুল। সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর ছিল। আর রিজার্ভারের মধ্যে একটা আবার ম্যানমেড আইল্যান্ড মতো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল, জলের মধ্যে একটা ছোট্ট জায়গা। আর এইখানে যেতে যেতে হয়েছিল আর এক কাণ্ড। রাজহাঁসের একটা ফ্যামিলি পুরো দাঁড়িয়ে ছিল গার্ড দিয়ে, আর আমরা কিছুতেই পেরোতে সাহস পাচ্ছিলাম না, কারণ হেসে যদি কামড়ে দেয় তাহলেই হয়েছে বিপদ। তবে ওরা বুঝেছিল ওদের কোনো ক্ষতি করব না, তাই কিছু বলেনি, আমরাও পাশ কাটিয়ে বেরিয়ে গেছি। আর এই ধরনের হাঁস আমি প্রথমবার এখানে দেখতে পেলাম। কি অদ্ভুত রকম দেখতে এদের। আর এখানে এরা দল বেঁধে এইভাবেই থাকে রাত্রিবেলাতে। মানে এদের এখন ঘোরাঘুরি শেষ, এরা এখন ঘরে ফিরে এসেছে। তারা সেখানেই বাসা বেঁধে নিজেদের ফ্যামিলির সাথে থাকে। তো বেশ সুন্দর একটা ট্রিপ হলো আজকে। আর এরপরে আমরা গেলাম স্টকপোর্টের কাছেই সেই একটা বাফে রেস্টুরেন্টে। এখান থেকেই ডিরেক্ট বাসেই চলে যাব আমরা সেই রেস্টুরেন্টে। তো আগে থেকে দেখেই বেরিয়েছিলাম, আর তাই এই জায়গাটা সিলেক্ট করেছিলাম আজকে ঘুরতে আসার জন্য। তো বাসে করে 20 মিনিটেই পৌঁছে গেলাম এই নায়াব বলে রেস্টুরেন্টে। তো এটা একটা ছিল পাকিস্তানি রেস্টুরেন্ট। তো এটা বাফে ছিল, আর এখানে আমাদের মোটামুটি ইন্ডিয়ান স্টাইলের অনেক খাবার পাওয়া যায়। তো সেই হিসাবে আমরা রেস্টুরেন্টটা চুজ করেছিলাম। আর এর অ্যাম্বিয়েন্সটাও ছিল খুব সুন্দর। উল্টো দিকেই ছিল একটা চার্চ, আর তার অপোজিটেই ছিল এই রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল বেশ সুন্দর, চারিদিকে বেশ সুন্দর করে ডেকোরেট করা ছিল। আমরা এসেই স্টার্টার নিয়ে বসে পড়েছি। আর এর অ্যাম্বিয়েন্সটা আমি যে বলছিলাম যে অন্যরকম, এই আকাশে মেঘ করেছে আর বৃষ্টি পড়ছে, আর এই উপরে গ্লাস টপটা দেখতেও দারুণ লাগছিল। এই জায়গাটা বসেও বেশ সুন্দর লাগছিল, বাইরে থেকে চার্চ দেখা যাচ্ছে, এখানে রাস্তা, আর উপরে বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু ডিনারে বসেছি ঠিক টাইমেই, তবে এখন যেহেতু দেরিতে সানসেট হয় তাই এখনও চারিদিকটা অনেক বেশি আলো। আর এরকম ছিল এদের সিটিংটা, খুব সুন্দর ফুল দিয়ে চারিদিকটা সাজানো। আর স্পেশালি নজর কেড়েছিল এই রুফটপটা। আমার এই জায়গাটা এত ভালো লেগেছে। অনেক রকমের মেনু ছিল। তো এখানে ল্যাম্ব কারি আর চিকেন বিরিয়ানি লাস্টে মেন কোর্সে ট্রাই করলাম, আর এগুলো বেশ ভালো টেস্ট ছিল। আর সব শেষে ছোট ছোট গোলাপ জামুনগুলো খেতে বেশ ভালো ছিল। আর বাফে হওয়াতে সেদিন খাওয়াটাও একটু বেশি হয়ে গিয়েছিল, তবে এত লোভনীয় ছিল যে মিসও করা যাচ্ছিল না। তো এরকম ছিল এখানকার বাফের অ্যারেঞ্জমেন্টটা। আর এইদিকে ছিল ডেজার্ট কাউন্টার। আর এদের বাবেলগাম ফ্লেভার আইসক্রিমটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।